তো দেখে দিচ্ছি ঝাড়খণ্ড দুমকা বার্তা দেখা দুমকা দাদা একটু ধরবেন, একটু ধরুন দাদা, একটু ধরবেন দাদা। পাণ্ডবেশ্বর দেখাও, রানীগঞ্জ দেখা, পাণ্ডবেশ্বর রানীগঞ্জ আসানসোল, মুর্শিদাবাদ দেখা, এই যে বর্ধমান, বীরভূমে বিজেপি অমিত শাহকে আসতে হচ্ছে, এটা কি বলবেন? এটা আমি বলতে উনি আসতেই পারেন, মিটিং কল করেন, মিটিং করতেই পারেন, তবে আমি মনে করি বীরভূমের জায়গা খুব সুন্দর, লাল মাটির জায়গা। ঝাড়খণ্ড থেকে বাস লোক আনা হয়েছে, আসানসোল থেকে লোক আনা হয়েছে, রানীগঞ্জ থেকে লোক আনা হয়েছে, পাণ্ডবেশ্বর থেকে লোক আনা হয়েছে, বর্ধমান থেকে লোক আনা হয়েছে, কাটুয়া থেকে লোক আনা হয়েছে, মুর্শিদাবাদ থেকে 110 খানা গাড়ি এসছে। ছিলাম লোক না, এই জেলার মাটি তো পদ্ম ফুলের ফোটার জন্য যথেষ্ট ছিল না। না, এখনো নেই। সেটা হলো মানে র্যালি করছে মানে তো এখনো নেই র্যালি, তো আমরা সব দলই তো র্যালি করা অধিকার আছে, র্যালি করতেই পারে। আপনারা কাউন্টার কবে শুরু করবেন? মানে দেখুন, আমার 4 তারিখ থেকে আমার প্রত্যেক ব্লকের জনসভা আছে, 25টা ব্লক। প্রথম স্টার্ট করবো আমি তোমার শিউড়ি 2 থেকে 6টা অঞ্চল, 50,000 যদি লোক কম হয় আপনারা আমাকে বলবেন কি সঙ্গে করবো। আর যেগুলো বড় বড় ব্লক মোটামুটি 75 থেকে 80,000 লোক, আমি এই ব্লকের লোক ওখানে যেতে দিই না, ওই ব্লকের লোক এখানে আসে। আর মমতা ব্যানার্জি যখন আমি শিউড়ি পুলিশ লাইনে মাঠে মিটিং করি, মাঠের ক্যাপাসিটি হচ্ছে 6 লাখ, 5.5 লাখ লোক করি। সাঁইথিয়া ব্লক নেই, মোহাম্মদ বাজার ব্লক নেই, শিউড়ি 2 নেই, শিউড়ি 1 নেই, রাজনগর নেই, দুর্গাপুর নেই, আর কোন লোক নেই। আপনার এলাকায় কাউন্টার করতে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, সেটা জানি না, আমার খুব দুর্ভাগ্য। আমি আমাকে ভাবছেন বলে খুব বড়, আমি তো অমিত শাহর মতো লিডারকে আমি ভাবি নাই যে বীরভূম আমার কাউন্টার করবে, কারণ সংগঠন নাই বলে কাউন্টার করতে হচ্ছে। হবে না। আমি মনে করলে 24 ঘন্টার নোটিশে যদি মমতা ব্যানার্জি আমাকে বলে 24 ঘন্টার নোটিশে আমি আদিবাসী ভরিয়ে দেবো 80,000 আদিবাসী ছেলে মেয়ে, অন্য কোন লোক থাকবে না যারা আদিবাসী, 24 ঘন্টার নোটিশ চ্যালেঞ্জ করে। আপনি বাউলদের নিয়ে অনেক কাজ করেন, বাউলদের জন্য অনেক কিছু করেছেন। সেই বাউল পরিবারে গিয়ে অমিত শাহ খাচ্ছেন, মানে বাউল পরিবার অমিত শাহকে লাঞ্চে ইনভাইট করছে, এটা কি কোথাও গিয়ে আপনার মনে হচ্ছে আপনার কাজে কোনো খামতি হয়েছে? আমি কালকে বলবো, এখন যদি বলে খাবার ঘরে খাই দেবো, কাল যদি ফেরা থাকিম বলে ওর বাড়িতে খাই দেবো, ওনার বাড়িতেই, ওনার বাসুদেব দাস। বাড়িতে আপনি যাবেন, কাউকে পাঠাবেন? যদি আমার প্রতিনিধি লিডারে কেউ আসতে চায় যে বাসুদেব দাসের বাড়িতে খাবো, খাই দেবো। কেন মানে বাসুদেব দাসের বাড়িতে মানে উনি কি বিজেপির সমর্থক নন? বা না না, সব তো বলে কয় হয়, তো বলে কয় হয়, দিয়ে দিয়ে খুঁয়ে হয়, অসুবিধা কি আছে? তুমি চলো তোমার কাল খাই দিচ্ছি, তৃণমূলের বড় লিডার হয় মানে সেটা বলতে হবে, দিয়ে খুঁয়ে হয়। মানে আজকে কি আপনার বক্তব্য যে বিজেপি দিয়ে দিয়ে দাঁড়িয়েছে? এটা ন্যাচারালি গান কি করে সম্ভব? সেটা আসলে ওই চালে ভাত তোরা খায় না, কত সুন্দর খায় চাল, সাদা তেলের রান্না। তুমি বুঝছো, আমিও বুঝছি, কেউ বুঝছে না। খাওয়া দাওয়ার ব্যাপারে বলতে নাই, যে কোনো মানুষ কারো বাড়িতে খেতে। শুভেন্দু অধিকারী গতকাল দল ছেড়েছেন, বিজেপিতে জয়েন করেছেন, আজকে আপনার জেলায় গিয়ে বিজেপিতে ইনিংস ওপেন করলেন। না হলে আমি কেন আসেন না, আপনার এলাকায় যে আসে তাকে আপনি কিছু না কিছু দেন, অমিত শাহ দেন, গুড় বাতাসে কি পৌঁছো? না এখন ঠিক টাইমে দেবো, গুড় বাতাসে পড়বে না? বলবো নতুন করে। দেখুন, সব দলেরই মিটিং মিছিল করার অধিকার আছে, 21-এ দেখায়, 21-এ দেখায়। অনুপম হাজরা আজকে বলেছেন আর এক মাস এখানে আর কাউকে খুঁজে পাওয়া যাবে। লোকসভায় দাঁড়ানো না কেন? লোকসভায় ওখানে দাঁড়াতে হবে, ওটা আমি জিতিয়েছিলাম, আমি তো লোকসভায় দাঁড়ানো না কেন? বিধানসভায় দাঁড়াতে বলবো, বোলপুর সিটে দাঁড়াতে বলবো, অনুরোধ করছি দাঁড়াতে বলবো, রিকোয়েস্ট করছি দাঁড়াতে বলবো। অমিত শাহ আসায় বিজেপির কি এখানে কোনো প্রভাব পড়বে আপনার জেলায়? জানি না, মনে হয় না।
আর ওই জন্য নরেন্দ্র মোদী 19 এসেছিল, কোনো লাভ হয় না। অমিত শাহ এসেছিল, তারা কোনো লাভ হয় না। বলছি বাউল বাড়িতে আপনি বলছেন যে কেউ এলে খাওয়াতে পারবেন, তো আপনি ঠিক আছে। খেতে যাচ্ছেন না কেন? না, আমি আমার খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন আছে। আপনারা জানেন যে আমি সকালে 2টো রুটি খাই, তারপর একটু সামান্য কোনোদিন খিদে লাগে একটু মুড়ি খাই, আমার অনেক রেস্ট্রিকশন। ঠিক আছে। সেকেন্ড ম্যান বহুজনা চলে গেছিল, লাভ হয় না। থার্ড ম্যান যাবে তো কি হচ্ছে? ফার্স্ট ম্যান তো মমতা ব্যানার্জি, সেকেন্ড ম্যান একজনে গিয়েছে, আমরা একজন থার্ড ম্যান গেলে দেখতে হবে কিছু হবে, কিছু হবে। আপনার জেলায় প্রথমবার এলেন অমিত শাহ, আপনার কি মনে হয় যে এইভাবে যদি লাগাতার আসতে থাকে বিধানসভা ভোটের আগে, তাহলে আমি তো চাইবো যে বিদেশ ভোট বিক্ষোভে সব সপ্তাহে যেন 3 দিন করে আসে, আমার কর্মীদের উৎসব আছে, কর্মীদের কাজ করতে সুবিধা হবে। আর না এলে তো তোমার চুপচাপ হবে, যত আসবে তত কর্মীরা খাটবে। আর কিছু? থ্যাংক ইউ। ও বাবা, হাতে ক্যামেরা ছিল, এমন প্রশ্ন করছো আরো একটা বিষয় যেটা দাও, মানে দাও। ধরুন, এই যে অমিত শাহ এলেন, হ্যাঁ, এবং যে র্যালি যেটা দেখা যাচ্ছে, যদি আপনি বলছেন যে সব লোক এসছে বাইরে থেকে, আমি তো দেখিয়ে দিলাম, বা ওখানেও আজকে আমাদের প্রেস 24 ঘন্টা বলেছে, এবি আনন্দ বলছিল যে অনেক অন্য জেলা থেকে লোক এসেছে। সেটা আমি শুনেছি TV তে। আমি তো দেখিয়ে দিলাম ঝাড়খণ্ডের বাস, পাণ্ডবেশ্বরের বাস, রানীগঞ্জের বাস, বর্ধমানের বাস, মুর্শিদাবাদের বাস দেখিয়ে দিলাম। এই যে বাইরে থেকে লোক নিয়ে এসে মিছিল, এটা কি আপনার মনে হয় না যে এটা এই দেখুন, সেটা ওদের কি পলিসি আমি বলতে পারবো না। আমার রাজনীতির পলিসি হচ্ছে আমার ব্লকের মিটিং করলে আমি ব্লকের লোক নিয়ে যাবো। সেকেন্ডলি হচ্ছে যে ধরুন এই অমিত শাহের মতো লিডারকে দৌড়ে আসতে হচ্ছে, ছুটে আসতে হচ্ছে, এটা কি কোথাও সেটা কি ওনাকে আপনার- জিজ্ঞেস করে পাবো। আমি তো খবরও নিলাম না, আমি জাস্ট একটা ছোট কৃষক ঘরের ছেলে, আর অল ইন্ডিয়া রাজনীতি আমি করি না। অল ইন্ডিয়া রাজনীতি যদি জানতাম মমতা ব্যানার্জি জানতাম। সোনার বাংলা করার ডাক দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সোনার বাংলাতে আছে, মমতা ব্যানার্জি করেছে, আবার নতুন করে কি ডাক দেবে? সোনার ইন্ডিয়া করুন না, এখন তো বসে আছে দিল্লিতে। ওই বিচে বিচে না দিয়ে আজ বিসর্জন উঠিয়ে দেবো, কালকে ওই উঠিয়ে দেবো, কালকে ওই উঠিয়ে দেবো, কাল ট্রেন বিক্রি করবো, ওইসব না করে সোনার ইন্ডিয়া করবো, আর ভালো হবে। আজকে কৃষকরা চাষিরা ধর্ণা দিয়ে বসে আছে ঠান্ডাতে দিল্লিতে, তাদের ব্যবস্থা করে দেবো, সেটা আরো বেটার হবে না? বিশ্বভারতীতে এলেন, হ্যাঁ, বিশ্বভারতীতে রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গায় অমিত শাহ এলেন, কোথাও কি মনে হয় যে আজকে বিবেকানন্দ রোড ঘোষণা করেছে, হ্যাঁ? বিবেকানন্দ সরণ এটা হয়? রামকৃষ্ণ মঠে কোন রবীন্দ্রনাথের নামে কিছু ঘোষণা করবে? তাহলে রবীন্দ্রনাথকে মুছে দেওয়ার চেষ্টা করছে না, রবীন্দ্রনাথকে ঢেকে দেওয়ার চেষ্টা করছে না, বাঙালিকে আঘাত করছে না, বাঙালিকে মুছে দেওয়ার চেষ্টা করছে না। রবীন্দ্রনাথ এলাকাতে আজকে বিবেকানন্দ রোড হবে, স্মরণীয় হবে, এ হতে পারে? তাহলে বাঙালিকে মোছার চেষ্টা করছে না, বিশ্বকবিকে শেষ করার একটা চক্রান্ত না? আমরা কি বুঝতে ভুল করি? এই বাউলদের ঘরে গিয়ে খাওয়া, এটা কি মনে হয় যে মানে ভোট রাজনীতি? যে যার ইচ্ছা খেতে পারে। উনি তো যতবার আমি দেখেছি পশ্চিমবাংলায় এসেছেন, উনি বাইরে খান, এর ঘরে ওর ঘরে খান, আর তার ঘরে আবার মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি খাটিয়া বসে গল্প, সেটাও দেখেছি আবার। ওকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখি